নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। দেখো, আজকে ডিমের তরকারি নিয়ে চলে এসেছি। একদম ঘরোয়া উপকরণ, কয়েকটা মশলা দিয়ে সুন্দর একটা ডিমের কষা বা ডিমের তরকারি বলতে পারো, যা ভাত রুটি সব দিয়েই খেতে পারবে। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা করি। দেখো, প্রথমে একটা কড়াইতে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, 2-4টে লবঙ্গ, এলাচ সব একসাথে একটু ভেজে নেবো। নিয়ে একটা বাটিতে ঢেলে সেটাকে একটু ঠান্ডা হতে দেবো, তারপরে ওটা গুঁড়ো করে নেবো। এদিকে একটা পাত্রে কয়েকটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা সিদ্ধ হোক, ততক্ষণে আমি কেটে রাখা ডিমের তরকারির আলুগুলো ভেজে নেবো। দেখো, আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে, কারণ তরকারিতে না আলু ভেজে দিলে তার একটা আলাদাই স্বাদ আসে। প্রথমে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে হলুদ দিয়ে আলুটা আরো সুন্দর করে ভেজে নেবো। এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, তাই ডিমটাও ছাড়িয়ে নেব। নিয়ে ডিমটাও ভেজে নিতে হবে। ডিমের গায়ে একটুখানি হলুদ দিয়ে দেবো, আর কিছু দেবো না। ডিমটা আর ছুরি দিয়ে চেলা করলাম না, কারণ কিছু কিছু জায়গায় উঠে গেছে, ওই জন্য আর দিলাম না। না তো ছুরি দিয়ে একটু চালা চালা করে নিলে না দেখতে ভালো লাগে। দেখো, ডিম আর আলুটা কি সুন্দর ভাজা হয়েছে। ডিম আলু ভাজা হয়ে গেছে, এবারে যাব সেই মশলাটা গুঁড়ো করে নিতে। মশলাটাও গুঁড়ো করে নিয়েছি। এবার একটু আদা রসুন বেটে নেবো, কারণ ডিমের তরকারি তো আদা রসুন ছাড়া কোনো প্রশ্নই ওঠে না, আদা রসুন দিতেই হবে। তাই আদা রসুনটা একটু পেস্ট করে নিলাম। এদিকে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখো, পেঁয়াজ দিয়ে একটু নেড়ে একটু নুন দিয়ে ওটাকে একটু সিদ্ধ হতে দেবো। ততক্ষণে সিদ্ধ হোক, আর অন্য বাকি মশলাগুলো তার উপর একটু একটু করে দিয়ে দেবো। প্রথমে আদা দিলাম। আদা রসুনটা দেওয়ার পর হলুদ দিলাম, একটু লাল লঙ্কা দিলাম। ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে কষে নেবো। এই মশলাটা একটু ভাজা হলে না, একটু জল দিলে মশলার কালারটা বা মশলা কষাটা খুব সুন্দর হয়। আর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সব কিছু সামান্য তো চিনি দিতেই হবে। আর আমি এখানে টমেটো ব্যবহার করছি না, একটু সস আর একটু চিলি সস ব্যবহার করছি। দেখুন কালারটা কি সুন্দর এসেছে গ্রেভি, আর দেখতেও কি সুন্দর হয়েছে। ঠিক যখন একটু মশলা থেকে তেল ছাড়বে, তখন ডিমের আলু আর ডিমটা দিয়ে দেবো, ভালো করে ওর সাথে কষে নেবো। এখানে জিরে ধনের গুঁড়ো কিছু দেওয়ার প্রয়োজন নেই, কারণ যে মশলাটা করে রেখেছি সেটাই একেবারে শেষে দিয়ে দিলে হয়ে যাবে। খুব সুন্দর হবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, কষাটা কি সুন্দর হয়ে এসেছে। এর মধ্যে এবার জল দিয়ে দেবো। একসাথে অনেকটা জল দেবেন না, যে কোনো তরকারিতে প্রথমে অল্প অল্প করে ধীরে ধীরে তারপরে বাকি জল হয়ে যাবে। একসাথে অনেকটা জল দিলে না তরকারিটা, জলের পরিমাণটা বোঝা যায় না, তরকারিটা কেমন জলসা হয়ে যায়। দেখো, ঢাকা দেওয়ার পর খুলে তরকারিটা ফুটে গেছে। আলু ডিম তো এমনিতেই ভাজা সিদ্ধ হয়েছিল, তাই বেশি জল দিইনি। এখন সব সিদ্ধ হয়েছে, নামিয়ে নেবো এবং ভাজা মশলাটাও দিয়ে দিয়েছি। দেখো তরকারিটা হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে, সেরকম সুস্বাদু খেতেও হয়েছে। দেখো, তেমন কিছু মশলাও নয়, তেমন কিছু নয়, ঘরোয়া উপকরণে একেবারে একদম কত সুন্দর ডিমের তরকারি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন।